রাধে রাধে বন্ধুরা, সকলে কেমন আছো? দেখো, সকাল সকাল আমি স্নান করে নিয়েছি। এটা হচ্ছে আমার মাসির মেয়ের মানে বোনের বিয়ের আগের দিন। তো যাওয়ার কথা ছিল, মানে আগের দিনই তো গেছি। তো সেই দিনই ছিল, আর সেই দিন ছিল দোল পূর্ণিমা। আর আমার গোপু সোনাদের জন্য কিছু না বানালে হয়। তো দেখো, আমি ওদের জন্য তেল পিঠা বানাচ্ছি। আর যাওয়ারও তাড়াহুড়ো, আর সেরকম কিছু বানাতে পারিনি। আর কড়াইটা বসিয়ে দিয়ে আমি একটু গোপু সোনাদের মানে বিছানাটা ঠিক করছিল মা, নতুন এই যে চকিটা নিয়েছিলাম ওই জন্য। তো ওটাই দেখার জন্য আমি একটু ভেতরে গেছিলাম। আর এদিকে কড়াইয়ের যা অবস্থা হয়ে গেছে। তো যাই হোক, এই ভিডিওটা হচ্ছে আমার প্রথমেই ছাড়ার কথা ছিল, কিন্তু আমি একদমই ভুলে গেছিলাম যে এই ভিডিওটা আমি করেছি। তো এটা তো ভুলে গেছি, তারপরে এডিট করা হয়নি। হঠাৎ দেখছি যে প্রোফাইলে এই ভিডিওগুলো, তখন মনে হলো ভিডিওটা তো এডিটও করা হয়নি, ছাড়াও হয়নি, বিয়ে পার হয়ে গেল। তো তার জন্য আজকে ভিডিওটা এডিট করছি। আর দেখো, এই যে ঠাকুর ঘরে আমি ভিডিওটা করতে গেছিলাম জন্য কড়াইয়ের কি অবস্থা। এদিকে গ্যাস জ্বালিয়ে দিয়ে আমি ভিডিও করতে গেছি, ভুলেই গেছিলাম। আর কড়াইয়ের অবস্থা যা, আর দেখো এই জন্য পিঠেটার কি অবস্থা হলো। আসলে এটা হওয়ারই ছিল, বসুমাতারও তো খাওয়ার ইচ্ছে হয়। তো তার জন্য এটা আমি বসুমাতাকে দিয়ে দিলাম। এই যে দেখো, কালো হয়ে গেছে একদম, কারণ এটা আমি লোহার কড়াই ভেবে মেলা থেকে কিনেছিলাম। কিন্তু আমার মা বলছে এটা লোহার কড়াই না, এটা হচ্ছে যে টিনের পাতগুলো হয় সেগুলোর কড়াই। ওই জন্য একটু জাল বেশিও সহ্য হবে না, আবার একটু কমও সহ্য হবে না। তো জানা ছিল না, সেই জন্য নিয়েছিলাম। আর দেখো, এই পিঠেটা কিন্তু খুব সুন্দর হয়েছে। হাতাটা মানে গোল হাতাটা অনেক ছোট, তো তার জন্য পিঠেগুলো ডিজাইন হচ্ছে না, অল্প করে উঠছে এই জন্য। তো যাই হোক, অনেকটাই আয়ত্তে এসছে। একবার গ্যাস বন্ধ করছি, একবার জ্বালাচ্ছি, কি করব, মানে একটু জাল বেশি হলেই পুড়ে যাচ্ছে। মানে এটা আমি ওই যে বললাম লোহার কড়াই ভেবে নিয়েছি, কিন্তু জানা ছিল না যে এটা টিনের পাতের মতো একটা জিনিস। তো যাই হোক, এই কড়াইটার এরকমই অবস্থা। এই করে গ্যাস বন্ধ, গ্যাস অন করতে করতে দেখো এতগুলো পিঠা ভেজেও নিলাম। এই যে এখন ভোগ লাগাতে হবে, আর একটু বাকি আছে আমার ভাজতে। তো এক গামলা ভেজে নিয়েছি, আর ভোগ লাগাবে আমার মেয়ে। তো ওইদিকে ভোগ লাগাবে, আর যতটুকু বাকি আছে ওটা আমি বানিয়ে নেব। দেখো, আর অনেক নরম হয়েছে, নরম করেছি এই জন্য। গোপু সোনারা তো এমনি ছোট ছোট বাচ্চারা তো শক্ত খেতে পারবে না, এই জন্য আমি নরম করে বানিয়েছি। আর তারপরেও আমার শ্বশুরমশাই শক্ত খেতে পারে না, কারণ ভগবানের জন্য বানাচ্ছি, ভগবানের প্রসাদটা তো আমরাও পাবো, তাই না? তো সেই জন্য দুটো ভেবেই করেছি। আমার শ্বশুরমশাইও মানে খেতে পারে না শক্ত। আর দেখো, আমার মেয়ে ভোগ লাগিয়ে দিচ্ছে। আর তোমরা কে কেমন ভোগ দিয়েছো জানি না, অবশ্যই আমার থেকে বেটার ভোগ লাগিয়েছো ভগবানকে দোল পূর্ণিমার দিন। আমার যদিও ভিডিওটা ছাড়তে দেরি হলো, তবুও জানিও কেমন হয়েছে। রাধে রাধে।